ভুলেও বাড়ির এই 5টি জিনিস কাউকে দেবেন না, না হলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়। তাই আজ থেকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে শ্রাবণ মাস। এই বছর অর্থাৎ 2024 সালে শ্রাবণ মাস পড়েছে 17 জুলাই থেকে 17 আগস্ট মাস পর্যন্ত। শ্রাবণ মাসে আমরা পাচ্ছি 4টে সোমবার। আমরা প্রত্যেকেই জানি শ্রাবণ মাসটি হলো দেবাদিদেব মহাদেবের মাস। মনে ভক্তি নিয়ে শ্রাবণ মাসে বাবার পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন। শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করার জন্য অত্যন্ত ভালো একটি মাস হিসাবে ধরা হয়ে থাকে। মনে করা হয় যে শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের দূরত্ব কমে যায়। তাই শ্রাবণ মাসে সমস্ত কাজকর্ম খুবই সাবধানভাবে করা উচিত। এমন কোনো কাজ করবেন না যাতে করে দেবাদিদেব মহাদেব রুষ্ট হয়ে যান। অনেক সময় আমরা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে এমন অনেক জিনিস দিয়ে থাকি এবং তারাও আমাদেরকে কোনো না কোনো জিনিস দিয়ে থাকেন, কিন্তু এই শ্রাবণ মাসে ভুলেও এই কাজটি করা যাবে না। শ্রাবণ মাসে আপনি ভুলেও এই 5টি জিনিস কাউকেই দেবেন না এবং কারোর কাছ থেকে এই 5টি জিনিস একেবারেই নেবেন না। এর ফলে মা লক্ষ্মী চির বিদায় নেবে আপনার পরিবার থেকে। প্রথম যে জিনিসটি আপনি কাউকেই দেবেন না সেটি হলো আমিষ জাতীয় খাবার, বিশেষ করে মাছ, মাংস, ডিম এবং পেঁয়াজ রসুন দিয়ে তৈরি খাবার আপনি বাড়িতেও রান্না করবেন না এবং যদি আপনাকে আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী দেয় তাহলে তা একেবারেই নেবেন না। বন্ধুরা, শ্রাবণ মাসে আমিষ জাতীয় খাবার কাউকে দেওয়া অনেক বড় পাপ ও অপরাধ। বন্ধুরা, শ্রাবণ মাসে নিরামিষ আহার গ্রহণ করা উচিত এবং আমিষ জাতীয় খাবার ভুলেও গ্রহণ করা উচিত নয়। মনে করা হয় যে দেবাদিদেব মহাদেব এই মাসে প্রত্যেক ভক্তদের বাড়ি এসে থাকেন। আমরা সাধারণ মানুষেরা অসাধারণ কিছু দেখে চিনতে পারি না, তাই এই শ্রাবণ মাসে আপনারা আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না এবং কাউকেই আমিষ জাতীয় খাবার একদমই দেবেন না। দ্বিতীয় যে জিনিসটি আপনি কাউকে দেবেন না সেটি হলো আপনার ব্যবহার করা সিঁদুর। যে জায়গা থেকে আপনি নিত্যদিনের সিঁদুর পরেন সেটি হলো আপনার অধিকারের জায়গা, তাই সেই সিঁদুরের জায়গা থেকে আপনি কখনোই কাউকে সিঁদুর দেবেন না। মনে করা হয় যে শ্রাবণ মাস হলো হর পার্বতীর মিলনের মাস, তাই দেখবেন অনেক মন্দিরে হর পার্বতীর বিবাহ দেওয়া হয়। কোনো শিব পার্বতীর মন্দিরে আপনি সাজ শৃঙ্গার দিতে পারেন, এটি অত্যন্ত খুবই ভালো। শ্রাবণ মাসে সবুজ শাড়ি, সবুজ চুড়ি, হাতে মেহেন্দি লাগানো হয়। তৃতীয় যে জিনিসটি এই মাসে কাউকেই দেবেন না সেটি হলো ঝাড়ু। বাড়িঘর পরিষ্কার রাখতে আমরা সাধারণত ঝাড়ুর ব্যবহার করে থাকি। ঝাঁটাকে লক্ষ্মী স্বরূপা বলে মনে করা হয়। বন্ধুরা, ঝাঁটাকে যে বাড়িতে সযত্ন সহকারে লুকিয়ে রাখা হয় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পড়ে। তাই আপনার কাছ থেকে যদি কেউ ঝাঁটা চেয়ে নিয়ে যায় তাহলে বুঝবেন আপনার কাছ থেকে কেউ সৌভাগ্য কেড়ে নিয়ে গেল। তাই বন্ধুরা, কাউকে আপনার বাড়ির ঝাঁটা দেবেন না। চতুর্থ যে জিনিসটি আপনি কাউকেই দেবেন না সেটি হলো যে কোনো ধারালো জিনিস। আপনি কখনোই এই শ্রাবণ মাস চলাকালীন কাউকেই দেবেন না এই ধারালো জিনিস। আপনি কখনোই চাইবেন না কোনো জিনিস আপনার আত্মীয় স্বজন বা প্রতিবেশীকে দেওয়ার ফলে আপনার সম্পর্কগুলি খারাপ হোক। ধারালো জিনিস এই শ্রাবণ মাসে যদি কাউকে দেন তাহলে সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়বে এবং ধীরে ধীরে সে আপনার শত্রুতে পরিণত হবে। তাই ভুলেও ধারালো এই জিনিস কাউকেই দেবেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এই বিধিনিষেধগুলো যদি আপনারা আপনাদের জীবনে মেনে চলতে পারেন তাহলে আপনাদের জীবন হয়ে উঠবে খুবই সুখকর। আজকের এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব।